কালকে তো ভাই এক্সাম আছে, পড়বি না? পড়ে কি হল? কেন? সারাদিন তো তুই প্রায় পড়িস। আর কি করবো, বেকার এতদিন পড়িনি যখন একদিন পড়ে গিয়ে ভাই যা হবে দেখা যাবে। কিছু তো পড়া হয়নি, বাড়োয়া বাড়োয়া তো দুটো কথা বলে। আচ্ছা দাদা, বল। কালকে তো এক্সামটা আছে, তাহলে কিটা পড়বো এখন? কোনটা পড়লে এক্ষুনি ভাই বললি যে সব সিলেবাস রেডি হয়ে গেছে, চিন্তা নেই। তাহলে এবার চিন্তা তো নেই, কিন্তু শালা উপর থেকে নিচ ওটা তো ফাটছে। আচ্ছা দাদা, তোমার তো কালকে এক্সাম আছে না? হ্যাঁ ভাই, আমার তো কালকে এক্সাম আছে। কালকে কি এক্সাম আছে আমি তো ভুলে গেছি। আচ্ছা দাদা বলো, কালকে তোমার কি এক্সাম? কালকে ভাই আমার হিস্ট্রি এক্সাম আছে, খুবই চাপ। হিস্টোরি? হ্যাঁ। মেডিকেলে পড়ছে হিস্টোরি? মেডিকেল তো পড়ছি ভাই, আমি একটা সেকেন্ড কলেজে জয়েন করেছি। মানে নিজের মানে ধর আর্টস গুলো তো পড়ছি না, তো চর্চা তো রাখতে হবে, তো তার জন্য ওখানে ও আচ্ছা। কি আপু আমার পরীক্ষা, এই অন্য কলেজে হিস্ট্রি বললি? না না, আমি কি বলবো, কিছুই বলি না। তাও বলো, পড়গা পড়গা পড়ো দাদা, বল। একটা কথা বলি, বল। তুমি যে এত চাপ কি করে নিচ্ছ? কেন চাপ কোথায়? এই যে দুটো করে কলেজ সামলাচ্ছ, তারপরে আবার হয়তো গার্লফ্রেন্ড। দেখ ভাই, তোর বয়স কত? এই তো 19 হয়েছে। 19 তো হয়েছে। আমি প্রায় তোর থেকে 2 বছর বড়। আমি নিজের অভিজ্ঞতা থেকে তোকে একটা সাজেশন দিতে পারি দাও। যে আমাদের তো খুব স্ট্রেসফুল একটা লাইফ, তো আমার কথা ভেবে চলবি, দেখবি সব চাপ তুই আরামসে কন্ট্রোল করে নিতে পারবি। এই যে বারাসাত বিড়ি, স্বাদে আর গন্ধে অতলে নেই, সবসময় আমার কাজে দেয়। তাই নাকি? একটা খাওয়া দেখ ভাই, এর কোয়ালিটি কি? কোয়ালিটি বলতে দেখ, এই বিড়িটা মানে এতটুকু সাইজ হতে পারে, এর এইখান থেকে এতদূর পর্যন্ত তোর ব্রেন স্ট্রং করা যে মানে কণিকাগুলো হয় সেগুলো ভেতরে দেওয়া আছে। প্রত্যেকটা টানে তুই মানে ব্রেনে হিট করবে, প্রত্যেকটা টানে একটা পৃষ্ঠা বইয়ের পেজ তোর মনে চলে আসবে। একবার ট্রাই করে দেখ। বিড়ি খেয়ে লোক এত কিছু করে নেয়, আগে তো জামা ছিল। কিছু বললি ভাই? না তেমন কিছু করিনি। নে ভাই বিড়ি খা একটা তাহলে। দেখি, বারাসাত বিড়ি, স্বাদে ও গন্ধে অতুলনীয়। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। রাখুন।